আস্তে 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 ফোন আর ফোনটা একটু কাটে দেবো। আসসালামু আলাইকুম। কতটা কাপুরুষ হলে মহিলাদের উপরে হামলা করা যায়, মহিলাদের প্রোগ্রামে বাধা দেয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাত ইসলামের মহিলা শাখার নেতা কর্মীদের উপরে হামলা চালাচ্ছে, বাধা দিচ্ছে, বিভিন্নভাবে গালিগালাজ করতেছে বিএনপির কিছু সন্ত্রাসীরা। সুপ্রিয় দর্শক, লক্ষ্মীপুর 3 আসনে, যেখানে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিমের আসন, সেই আসনে মহিলা কর্মীদের উপরে হামলা করেছে বিএনপির নাম করা নেতা এনি সাহেব। ওই একই আসনে তিনিও এমপি প্রার্থী বিএনপির, তার নেতা কর্মীরা। এবং যখন মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তখন জামাত ইসলামের যে নেতা কর্মীরা গিয়েছিলেন সেগুলো মীমাংসা করার জন্য, সেগুলো সমাধান করার জন্য, ঠিক তখন এই কাপুরুষরা সে সকল নেতা কর্মীদেরকে মেরে আহত করেছে। 6 জনকে গুরুতর আহত করেছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদেরকে দেখতে এসেছেন ডক্টর রেজাউল করিম এবং দেখার পরে তিনি প্রেস ব্রিফিং করেছেন। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আপনাদের যুবদল এবং রানিং সেক্রেটারি আমরা তো এসেছি সমঝোতার জন্য নামাজ থেকে বাইরেও কম বোরান এবং বোরান নিচে কতগুলো জায়গায় যেটা বাইক করছে বাইক করে সবাই বাইকে বোরান ম্যাগেজি প্রবাসে থাকে বিএনপির একদম টাকা পয়সা দিয়ে চালা এবং যুবদল আবার আছে আপনার রুলেন আছে, আবার বাইরে রুলেন আছে, সব মিলে এরা আগেই পরিকল্পিতভাবে হয়েছে। আমরা নামাজি ছিলাম, এর সাথে এরা প্রস্তুতি নিচ্ছে। রাসেল বইয়া ভাই আর দুজন সাংবাদিক আস্তে আস্তে আস্তে
মাথা দিয়ে রক্ত মাথায় লাগছে বেশি নাম নিচে তো আবার হাত ধরে দিছে রে ভাই আরেকজন আছে ওই ভাই আমাদের বড় আমরা 100 সেকেন্ডে আমরা চলে যাই ফোন আর না আরে সব ছোট একটু কাটে দেবো বোরহান মিজাদ দুলালে তিনজন কেমন আছেন আপনি সামনে কি এই তোমরা ক্যামেরা মোবাইল উপরে উঠাইও না তোরে পিলা ইয়া আগে সাইড মারিস আমার তো না এই যদি আগে আইতে আমার ক্যামেরা ঠিক আছে সবাই রেডি আগে রাতে রেডি করে দিতে এই সবাই রেডি তোমার মোবাইলটা একটু বাইয়া নিছে না ভাইয়া একটু নিচে ধরিয়ে ভাই ভাই ও লোক না মান তুনামান ভাই আর তুনামান একটু নামাই ধরে ভাই লোগোগুলো নামাই দেন আমরা লোগো আনি নাই তো এই লোগোটা একটু নামান ভাই লোগোটা নামান ভাই এই ওকে ওকে সবাই ওকে ভাই সামনে চলো এই সবাই রেডি সাউন্ড আমরা বাম নাই তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি বস্তু সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনের কার্যক্রমে আমাদের বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে 93 আসনে জাতীয় সংসদের প্রার্থী জামায়াতের পক্ষ থেকে জননেতা ডক্টর রেজাউল করিমের কর্মী বাহিনী তারা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে।
অতর্কিতভাবে তাদের উপর হামলা করেছে। আপনারা নিজেরা দেখেছেন আমাদের এখানে 6 জন ভাই মারাত্মকভাবে আহত। এই বিষয়ে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তর সংগ্রামী সেক্রেটারি এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, লক্ষ্মীপুর 3 আসনের আগামী দিনের জনগণের কাঙ্ক্ষিত নেতা, আগামী দিনের জাতীয় সংসদের এমপি প্রার্থী জননেতা জনাব ডাক্তার রাজাউল করিম, জননেতা জনাব ডাক্তার রাজাউল করিম। ভাই লোক আর নামা ফেলেন, আর নামান। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত দেশবাসী, লক্ষ্মীপুরবাসী, আমরা আজকে খুবই মর্মাহত যে আপনারা শুনেছেন যে আজকে দর্শা ইউনিয়নের আমাদের মহিলাদের একটি সাংগঠনিক সভা ছিল। সেই সভায় যুবদল এবং সেখানের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের মহিলাদের মিটিংয়ে প্রথম বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটি তারা সফল হয় নাই। তারা বাহিরে এসে আমাদের ভাইদের সাথে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলেছে, কিন্তু ন্যাক্কারজনক ঘটনা হলো যে আমাদের ভাইদের সাথে যখন আলাপ আলোচনা হচ্ছে, ইন দ্য মিন টাইম নামাজের সময় হয়েছে। আমাদের ভাইরা যখন এই শান্ত পরিস্থিতি মিটিং শেষ, আমাদের দলীয় সভা, আমাদের বোনেরা তারা চলে গেছেন। এরপরেই আমাদের ভাইরা নামাজ থেকে বের হওয়ার সাথে সাথেই অত্যন্ত কাপুরুষিত কায়দায়, ন্যাক্কারজনকভাবে, পৈশাচিক কায়দায় তারা আমাদের কয়েকজন ভাইয়ের উপরে হামলা করে এবং দেশীয় অস্ত্র, হকি স্টিক, লাঠি, লোহার রড দিয়ে তারা বেশ কয়েকজন ভাইয়ের মাথা, শরীরের বিভিন্ন জায়গায় থেতলে দেয় এবং একজন ভাইকে প্রকাশ্য দিবালোকে মৃত্যুবরণ করেছে বলেই তারা ফেলে রেখে চলে যায় এবং সেই শব্দটা ছিল যে একে জবাই করে দেয়। এই শব্দটা তারা উচ্চারণ করেছে এবং সেখানে ইউনিয়ন সেক্রেটারি বোরহান উদ্দিনের নেতৃত্বে এবং দুলাল এবং বোরহান মিজি তাদের নেতৃত্বেই মূলত এই সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ্য দিবালোকে তারা আজকে আমাদের উপরে, আমাদের ভাইদের উপরে পরিচালনা করেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত যারা আছেন, আমাদের যে সমস্ত ভাইয়েরা নির্যাতিত হয়েছেন, তারা আইনের আশ্রয় নেবেন। আমরা আশা করব প্রশাসন অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করবে, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবে। আমরা কিন্তু আইনকে হাতে তুলে নিতে চাইনি, এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই আমরা চরসাই অঞ্চলে ইচ্ছে করলে আমরা কিন্তু অনেক বড় প্রতিবাদ আমরা সেখানে করতে পারতাম, কিন্তু সেটি আরেকটি ঘটনার জন্ম দেয় কিনা সেই জায়গা থেকে আমরা বিরত থেকেছি। আমরা ইতিমধ্যেই আমরা হসপিটালে এসেছি। আমরা এই ঘটনা শুধু চরসা ইউনিয়নে না, আজকে হাজিরপাড়ায় তারা আমাদের ভাইদেরকে বাধা দিয়েছে। আপনার দিগুলিতে গতকালকে তারা আমাদের ভাইরা যখন মিটিং করছে সেখানে বাধা দিয়েছে এবং গতকালকে যেই বাড়িতে উঠান বৈঠকে বাধা দিয়েছে সেই ঘটনাটির সমাধান স্বয়ং আমাদের এখানে যিনি প্রার্থী আছেন তার সাথে আলাপ করে সমাধান করতে হয়েছে, অর্থাৎ তিনি নির্দেশ দিতে হয়েছে যে এই প্রোগ্রামটি এখানে করতে দাও। তার মানে সর্বত্র যেই বেপরোয়া আক্রমণ এবং বিশেষ করে 8 নম্বর ওয়ার্ডে আমাদের একজন মহিলা কর্মীর ঘরে ঢুকে তার বইপত্র তারা সেখান থেকে নিয়ে এসেছে, এইভাবে বিভিন্ন জায়গায় তারা অকথ্য ভাষায় কিন্তু আমাদের বোনদেরকে গালিগালাজ করছে। আমরা উত্তর জয়পুরে পালপাড়া, সেখানে আমাদের ভাই বোনদেরকে প্রথম ডাকা হয়েছে যে আমরা জামাত ইসলামের লোক। এরপরে আমাদের বোনেরা যখন গিয়েছে, যাওয়ার পরে তাদেরকে এত নেককারজনক ভাষায় গালিগালাজ করেছে যেটা ভাষায় উচ্চারণ আমরা করতে পারছি না বলে। সুতরাং আমরা অবিলম্বে এই সমস্ত নেককারজনক ঘটনাগুলো বিএনপিকে বন্ধ করতে হবে, কারণ মনে রাখতে হবে এখানে আমরা প্রতিযোগিতা করতে চাই, বিদ্বেষ এবং প্রতিহিংসা আমরা ছড়াতে চাই, আমরা সহনশীলতার রাজনীতি করতে চাই। আমরা বারবার বলেছি এই লক্ষ্মীপুর সন্ত্রাসের একটি নগরী, সুতরাং এই জায়গায় এই কলঙ্কের তিলকটিকে আমরা বুঝতে দিতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করছি সর্বত্রই সব জায়গায় তারা কিন্তু আমাদের মিটিংয়ে হামলা করছে, আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছে, বিশেষ করে আমাদের বোনদেরকে তারা সহ্য করতে পারছে না। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, তারা যে ভোট চাওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটিতে বাধা দিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বিএনপিকে এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। যদি এটি বন্ধ না হয় তাহলে এর পাল্টা যদি কোনো প্রতিরোধ হয় এই দায়িত্ব কিন্তু তাদেরকে গ্রহণ করতে হবে। এই
আমরা স্পষ্ট বার্তা দিতে চাই। আর নসের আমাদের প্রতিটি ঘরে, আমাদের কালকে তেয়ারিগঞ্জ ইউনিয়নে যখন বাধা দেওয়া হয়েছে, তিনি বললেন যে আমার বাড়িতে মিটিং করতে পারবেন না, এই জন্য আমি একটা পোস্ট হোল্ড করি। আপনার বাড়িতে পোস্ট হোল্ড করার কারণে মিটিং করা যাবে না, তাহলে আরো ঘর আছে তো। আমাদের সভাপতি বলছে যে আপনি আপনার নমিনিকে নিয়ে এসে আমার ঘরে প্রোগ্রাম করেন, এটা তো কোনো অসুবিধা নেই। আমরা মনে করি প্রত্যেক জায়গায় আমাদের কথা বলার অধিকার, প্রতিযোগিতার অধিকার, মত প্রকাশের অধিকার, ভোট চাওয়ার অধিকার আমাদের রয়েছে। এই জন্য আমরা এই লক্ষ্মীপুরের পরিবেশ উত্তপ্ত হোক, আমরা সেটি দেখতে চাই না। আগামী দিনের দীর্ঘদিন মানুষ যে ভোট দিতে পারেনি, আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই। আমাদের অন্যতম দাবি, প্রশাসন যারা সন্ত্রাসী ভাষায় কথা বলে, যারা অস্ত্র নিজেদের থাকার কারণে, এই গরমের কারণে যারা হুমকি দমকি দেয়, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা এই প্রশাসনের কাছে সেই তালিকা কিন্তু জমা দিয়েছি। আমরা বলবো সেই ব্যাপারে প্রশাসন যেন ব্যবস্থা নেয় এবং আমাদের এই জায়গায় আপনারা কেউ আওয়াজ করবেন, এই জন্য আমাদের অনুরোধ থাকবে যে গতকালকের আজকের যেই চরসাই সহ বিভিন্ন জায়গায় যেই সন্ত্রাসী হামলা এবং আমাদের নারী কর্মীদের ভোট চাওয়ার কর্মকাণ্ডে যে বাধা, গালিগালাজ এবং ফেসবুকে আপনারা দেখেছেন, এই ফেসবুকে হওয়ার কারণে বলতে বাধ্য হচ্ছে, তারা আমার নাম ধরে কিন্তু বিভিন্ন জায়গায় হামলার হুমকি দিচ্ছে। গতকালকে ছাত্রদল হাজিরপাড়ার একজন কর্মী, তিনি মহিন, তিনি হামলার হুমকি দিয়েছেন যে যেখানে তিনি পান সেখানে নাকি আমাদের উপরে হামলা করবেন। আরেকজন বিদেশে থাকেন, তিনিও এরকম ন্যাক্কারজনক ভাষায় আমাদের নাম ধরে তারা কথা বলছে। সুতরাং আমরা প্রশাসনকে বলবো যে আপনারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। বিগত দিনে তো আমরা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথেই আপনারাই ধরে নিয়ে আসতেন, এখন সেই প্রশাসন কোথায়? এই জন্য এইভাবে হুমকি দমকি দেওয়া হবে। প্রার্থীদেরকে, ঢাকায় একজন প্রার্থী আমাদের ওসমান বিন হাদিকে হত্যা করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই দেশে এখনো লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের তৈরি হয় নাই। সুতরাং আমরা আহ্বান জানাবো, আমরা চাই মত প্রকাশের অধিকার, গণতান্ত্রিক প্রতিযোগিতা, আমরা চাই প্রত্যেকেই তার ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ, এবং বর্তমান সরকার যেই ঘোষণা দিয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা সেটি দেখতে চাই। আমরা এই লক্ষ্মীপুর সহমর্মিতা, সহ উদারতা, পরামর্শহিষ্ণতা এগিয়ে আসার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাতে চাই। আমরা বিগত দিন একসাথে আন্দোলন করেছি, একসাথে আমরা জেল খেটেছি, একসাথে আমরা গুমের ঘরে ছিলাম। সুতরাং আমরা প্রত্যাশা করব আমরা এই নিজেদের মধ্যে আমরা সেই অসুস্থ প্রতিযোগিতা আমরা এখানে দেখতে চাই না। আমি আবারও এই ঘটনার দলীয়ভাবে তদন্ত করা হোক এবং এই ঘটনায় যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে বলে আমরা প্রশাসনের কাছে দাবি করব। আর নচেত এটি যদি অব্যাহত থাকে তাহলে আমাদেরকেও আমাদের পরবর্তী কর্মসূচি কেন্দ্রের সাথে আলোচনা করে আমরা ঘোষণা দিতে কিন্তু বাধ্য হব। আমি সবাইকে আজকে আবারও আমাদের এই সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক আপনারা আসবার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। আমরা বলতে চাই এই ধরনের আচরণ, এই আওয়ামী স্টাইলে রাজনীতি থামাতে হবে। যদি আওয়ামী স্টাইলে রাজনীতি করেন তাহলে আওয়ামী লীগের মতন ইতিহাস হবেন। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।